হ্যালো বন্ধুরা, আজ 10th সেপ্টেম্বর সুইসাইড প্রিভেনশন ইন্টারন্যাশনাল সুইসাইড প্রিভেনশন ডে। সুইসাইড মানুষ কেন করে এবং সুইসাইড করলেই কি সে সফল হয়? সুইসাইড করবার মূল কারণ যেগুলো সেগুলো যদি দূর করা যায় তাহলে কি সুইসাইডকে আটকানো যায়? আমি একটা ঘটনা বলি। আমার খুব পরিচিত একজন টিচার ছিলেন, তখন আমি ক্লাস 9-এ পড়ি। গল্পটা হয়তো অনেকেই জানে। তখন আমাদের একজন দাদা আসতেন অঙ্ক শেখাতে, অঙ্ক করাতে। মানে টিচার বলবো না, মানে দাদাই, কিন্তু যেহেতু আমাদের অঙ্ক শেখাতেন তাই জন্য আমি তাকে টিচার বলছি। তিনি অঙ্কে আর কেমিস্ট্রিতে গোল্ড মেডেলিস্ট ছিলেন সেই সময়, এবং তিনি ব্যাংকে চাকরি পেয়েছিলেন। কিন্তু ওই 3টে মাস অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার 3টে মাস যে জয়েনিংয়ের সময়টায়, ওই সময় তিনি আমাদেরকে পড়াতে আসতেন। তো হঠাৎ একদিন শুনলাম যে তিনি সুইসাইডাল অ্যাটেম্পট নিয়েছেন। কিভাবে না, ঘুমের ওষুধ খেয়েছেন, অনেক ঘুমের ওষুধ খেয়েছেন। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং 2-3 দিন হসপিটালে থাকেন। তারপরে উনি বাড়ি আসেন সুস্থ হয়ে। যখন তিনি বাড়ি আসেন তখন তিনি সেদিন রাতেই পাখার সাথে তিনি হ্যাং করেন। ওনার প্রায় 6 ফুট 3 ইঞ্চি ওনার হাইট ছিল এবং যথেষ্ট ভালো ফিগার ছিল, সুন্দর দেখতে ছিল। তো একটা পাখার সাথে যদি 6 ফুট হাইটের একজন লোক ঝোলে, তো সে মরবে, তার বডি ওয়েটের জন্যই সে মরবে, এটাই মনে করা হয়। কিন্তু সকালবেলা যখন তার বৌদি ওখান দিয়ে যায়, দেখে দরজাটা ভেজানো, লাইট জ্বলছে, সবাই একটু চোখে চোখেই রাখছিল। দরজাটা খুলে দেখে যে সে ঝুলে রয়েছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেন 5 ঘন্টা আগে সে সুইসাইডাল অ্যাটেম্পট নিয়েছেন, মানে রাত 12টার সময়, 5টার সময়, ভোর 5টায় দেখেছে ওর বৌদি, মানে রাত 12টার সময় সে অ্যাটেম্পট করেছে। কিন্তু তাকে আবার ডাক্তার অনেক চেষ্টা করে যাই হোক তিনি বেঁচে যান। বেঁচে যখন তিনি বাড়ি আসেন, কয়েকদিন তিনি একটু ডিপ্রেসডই থাকেন। তারপরে একদিন সে বাথরুম পরিষ্কার করার অ্যাসিড খেয়ে নেয়। মানে তার ভেতরে একদম ইচ্ছেই মরে গেছিল বাঁচবার, তো খেয়ে নেয় এবং তাতে তার সমস্ত খাদ্য নলি জ্বলে যায়। হ্যাঁ, এবং তিনি 6 মাস মৃত্যুর সাথে যুদ্ধ করার পর শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কিন্তু তার খাদ্য নলিটা যেহেতু মানে ডুপ্লিকেট লাগানো হয়েছিল, সেই জন্য ডক্টর বলে দিয়েছিল কখনো ঝাল তেল মশলা খেতে পারবেন না, বেশিরভাগই উনি সেদ্ধ খেতে হবে। কিন্তু যেহেতু তিনি ব্যাংকে চাকরি পেয়ে গেছিলেন, তো যাই হোক 3 মাস তো হলো না, প্রায় 1 বছর পরে উনি চাকরিটা জয়েন করেন এবং দীর্ঘদিন তিনি চাকরি করেন। এবং কয়েক বছর আগে হঠাৎ আমরা জানতে পারি 3বার উনি অ্যাটেম্পট নিয়েছেন, বেঁচে গেছেন। এবং কয়েক বছর আগে হঠাৎ করে জানতে পারি তিনি গাড়ির সাথে ধাক্কা খেয়ে, মানে রোড অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। তাহলে মৃত্যুটা তো আমার ইচ্ছেতে নয়। সুইসাইড করার চেষ্টা করলেই যে সে মরবে এমন কোনো কথা নেই। তাহলে শুধু সুইসাইড করে মানুষ লোকের চোখে পাগল আখ্যাটা কেন পাবে? পাগল আখ্যান পাওয়াটা তো ভালো কথা নয়। সমাজে তখন কেউ মিশতে চাইবে না, সকলেই তাকে ভয় পাবে, নানান রকম কারণ কেস হয়, নানান কিছু হয়, তার জন্য কেউ বন্ধু হতে চাইবে না এবং সে নানানভাবে পিছিয়ে থাকবে সামাজিকভাবে। সেই জন্য ভগবানের দেওয়া এই মূল্যবান জীবনটা মানুষের বাঁচা উচিত এবং পুরোদমে বাঁচা উচিত। হ্যাঁ, সমস্যা থাকবে, সমস্যার সমাধানও আছে। যদি ডিপ্রেশন হয় তাহলে ডক্টরের কাছে যাও। যদি মন খারাপ হয়, মন খারাপ আর ডিপ্রেশনটাকে মিলিয়ে দিলে হবে না। মন খারাপ সাময়িক, ওটা সেরে যায়। মন খারাপ হলে বন্ধুবান্ধবের মধ্যে যাও। এবং আমি এই ভিডিওটার উপরেই কিছু জিনিস লিখেছি, সেগুলো একটু পড়ে নিও, সেগুলো করতে পারো।
বন্ধুবান্ধব না পেলে সোজা কিছু না ভেবে সাইকোলজিস্টের কাছে যাও, তার পরামর্শ নাও, তাকে বন্ধু করে বিশ্বাস করে তাকে সব কিছু বলো, কারণ তার ঘরের বাইরে কিছু যায় না। তো যেহেতু আত্মহত্যা ভালো নয়, সেই জন্য আত্মহত্যাকে প্রিভেনশনেই বেশি দরকার। বোঝা গেল? মন খারাপ হতে পারে, দুঃখ হতে পারে, ডিপ্রেশনও হতে পারে। ডিপ্রেশন একটা বড় শব্দ। ডিপ্রেশন যদি সেরমভাবে সত্যিকারের ডিপ্রেশন হয়, যেটা কি দীর্ঘদিন ধরে চলছে, সেক্ষেত্রে ওষুধও খেতে হয়। কিন্তু যদি কিছুদিনের হয়, সাময়িক হয়, তাতে কাউন্সেলিংয়েও কাজ হয়, বন্ধুবান্ধবের দ্বারাও কাজ হয়, এবং সেই সিচুয়েশন থেকে একটু দূরে চলে গেলে, মাইন্ডটাকে ডাইভার্ট করলে ডিপ্রেশনটা কমে যায়। যেটাকে আমরা ডিপ্রেশন ভাবি, ওটা মন খারাপ। ঠিক আছে? যাই হোক, কেমন লাগলো এবং লেখাটাও পড়ে কমেন্ট করো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে সবাই লাভ পায়। টাটা, গুড নাইট।